গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন সকাল 7:30 বাজে। আজকে থেকে রিকনের স্কুল স্টার্ট হচ্ছে, প্লাস এক্সামও স্টার্ট হচ্ছে। ও বেরিয়ে গেছে সাত সকালেই, তাও তোমার 7:15 সময় বেরিয়ে গেছে বাজার করে দিয়ে বলতে আমি বললাম একটুখানি রুই মাছ এনে দাও, কারণ ঘরে মাছ নেই, সবজি আনতে হবে না, সবজি আছে। তা আজকে রুই মাছ এনে দিয়েছে, রিকনের জন্য ডাব এনে দিয়েছে। এক একটা কচি ডাব, এক একটা ডাব 50 টাকা করে নিয়েছে। তো কিছু করার নেই, এত গরম পড়েছে, এইসবের তো চাহিদা হবেই। তা যাই হোক, আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। রিকন বাথরুমে আছে, ও ফ্রেশ হয়ে তারপরে ফিরে হয়তো পড়তে বসবে। এখন পরে স্নান করবে, এখন না। বললো আমার তো এত সকালে মা স্নান করা অভ্যাস নেই, একটু পরে স্নান করব। তা যাই হোক, আমি তাড়াতাড়ি করে নাই বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ ও তো আবার এসে এখানে বসবে পড়তে, তো সেই জন্য। আর আমি আপাতত ওর টিফিনের জন্য আজকে বানিয়ে দিচ্ছি তড়কা রুটি। কালকে হচ্ছে জামাই ষষ্ঠীতে না আমি খুব একটা বাপের বাড়ি যাই না, কারণ যেহেতু মা একা হাতে সব কিছুটা করে, তো আমার দেখে না খারাপও লাগে। আর আমি সাত সকালেও গিয়ে হাজির হতে পারি না। আর এইবার তো রিকনের এক্সামও রয়েছে, পরীক্ষা, তো স্কুল খুলে যাচ্ছে, দোকান ওপেনিং হচ্ছে। তা আমি মাকে আর বাপিকে সবসময় ডেকেই নিয়ে এলাম, তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতন এই জামাই ষষ্ঠীর দিনেই জামাই ষষ্ঠী করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, নিজেদের মধ্যে ব্যাপার, তোমরা তোমাদের সুযোগ বুঝে আসো। এসে বাপি সব হয়তো কিনেও আনে, বা আমাদের বলে তোরা যেরকম যা খাবি তোরা কিনে নে, আমি পুরো ক্যাশ পেমেন্ট করে দেবো, এইরকমই হয়। আর এই হচ্ছে ব্যাপার। এখন মা বাপি কবে আসবে জানি না, কারণ রিকনের তো ব্যাক টু ব্যাক পুরো পরীক্ষা চলবে, কারণ রবিবার যদি আসে আবার সোমবারও এক্সাম। কি করবো এখন, মাথাতেও আমার ঢুকছে না। জামাই ষষ্ঠী নিয়ে এখন দেখো 15-16 বছর হয়ে গেছে, আমার অত উচ্ছ্বাসিত নেই, কিন্তু মা বাপির তো একটা আশা থাকে, যেহেতু আমি একমাত্র মেয়ে। তা দেখা যাক কি হয়, যেরকম হবে তোমাদের সামনে তো তুলে ধরবই। তা চলো, এখন আর কোনো কথাই বলবো না। রিকন যখন স্কুলে বেরোবে হয়তো ভিডিওটা অন করতে পারি, তারপরে আবার সুযোগ সুবিধা মতো নাচবো তখন। তো বন্ধুরা, রিকন চলে গেছে স্কুলে, আমার সমস্ত রান্না কমপ্লিট। আজকে করেছি আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর রুই মাছ এনেছিল, জ্যান্ত রুই মাছটা খুবই টেস্ট। রিকন খেয়ে বললো, রিকন মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে। আর মাছের ঝোল করেছি আর ঝিঙে আলু পোস্ত করেছি, আর কিছু করিনি। তড়কা বানিয়েছি, রুটি বানিয়েছি, রিকনকে দিয়ে দিয়েছি টিফিনে। রিকন চলে গেছে স্কুলে। এখন মায়াদি যেহেতু আসেনি, আমি বাসনগুলো মাজবো, মেজে ঘর মুছে তারপরে স্নান করতে যাব। স্নান করে এসে তারপর পুজো দেব। তাহলে এখন রাখছি, পরে এসে কথা বলবো। আজকে ঝিঙে আলু পোস্ত, রুই মাছের ঝোল, আর করেছিলাম একটুখানি, আর সেরকম কিছু রান্না করিনি। আর তড়কা রুটি করেছিলাম, রিকনের এই যে তড়কা। আর এখন না আমার খুব পটল আর কাঁকরোল ভাজা খেতে ইচ্ছা করছে। সৌমিককে বললাম তুমি একটুখানি স্নান করে বসো, আমি এক্ষুনি পটল আর একটু কাঁকরোল ভেজে নিচ্ছি। এই দেখো আমার কাটাও হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, তাড়াহুড়ো করে ভেজেই নিচ্ছি। কতক্ষণ লাগে এইটুখানি ভাজতে? গরম ভাতে না, সামনের পাতে শুধু শুধু নুন দিয়ে ভাতটা মেখে আর এই ভাজা মুখে দিয়ে খাওয়া হয়ে যায়। আজকে অনেক দিন পর ছেলেকে ছেড়ে খাবো। ও তো স্কুলে গেছে, একটু এখন বাজে 1:35, ওর 1:50 টিফিন টাইম হয়। অনেক দিন পর ওকে মিস করব খাওয়ার সময়। খাওয়া নিয়েও যা করে, আসলে খেতে খুব ভালোবাসে, তো এই হচ্ছে ব্যাপার। আর দেখালাম আমি একটুখানি কাঁকরোল ভাজা বসিয়েছি, হঠাৎ করে না খেতে ইচ্ছা করলো, একটু সামনের পাতে ভাজা ভুজি। তা কাঁকরোল ভাজা আর 2 পিস পটল, 4 টুকরো করলে 4 টুকরো হচ্ছে, এই ভাজা আর কি খাবো সামনের পাতে। আর ঝিঙে আলু পোস্ত হয়েছে, মাছের ঝোল হয়েছে, এই দিয়েই খাওয়া হবে। তা সেটাই এখন ভাজাভুজি করছে। সৌমিক এসে গেছে দোকান থেকে, সৌমিক এখন স্নান করতে গেছে, একটু রেস্ট নিল, এসে গেছে 1:45, এতক্ষণ বসে একটু রেস্ট নিল, ওকে একটুখানি শরবত করে দিলাম, খেলো। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন রাখছি। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। রিকন এসে গেছে স্কুল থেকে 5:30টার সময়। ওর স্কুল ছুটি হয় 4:40, না রে বাবা? 4:40-এ স্কুল ছুটি হয়। তারপরে ওই পুলকারে যায়, তো সব বন্ধু স্কুলের স্টুডেন্টদের ছাড়তে বাড়িতে আস্তে আস্তে ওর প্রায় 5:30 বেজে যায়। যাই হোক, 5:30 বাজার পরে স্কুল আসে, স্নান করে, খায় দায়, তারপর ওর টিউশন থাকে। অ্যাকচুয়ালি মঙ্গলবার যে টিউশন ওর থাকে, জিওগ্রাফি হিস্ট্রি, সেই ম্যামের বাবা গত হয়েছেন, 1 সপ্তাহ হয়ে গেল।
উনি যেহেতু একমাত্র মেয়ে, উনি কাজটা করছেন, তা ওই জন্য এখন ছুটি আছে। তা যাই হোক, ম্যামের পড়ানোর দিক থেকে আমাদের কোনো চাপ নেই, কারণ ম্যাম কোয়েশ্চেন আনসার সমস্ত দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDF ফাইল করে, আমাদের সেসব কোনো অসুবিধা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, রিকন স্কুলে গেছে অনেক দিন পরে, মানে 1 মাস সামার ভ্যাকেশনের পরে। এবার দেখো, শোনো তোমরা রিকনের মুখে, রিকন আর কি বলতে চাইছে স্কুলে যাওয়ার, মানে গরমটা তো প্রচন্ড পড়েছে। আমি কিছু বলবো না, ওর মুখ থেকেই শুনবে। বাবা, পড়াটা থামা, এবার একটু বল, তোরা আজকে স্কুলে গেছিস, পরীক্ষা দিয়েছিস, গরমটা কিরকম, এইসব নিয়ে একটু বল বন্ধুদের। আমাকে ডকুমেন্টারি করতে দিচ্ছ? ডকুমেন্টারি না, যাই হোক, আমি তো সবকিছুটাই শেয়ার করি। সেই জন্য প্রথম দিন গেছিলাম, প্রচন্ড গরম, মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল, কেন সবসময় তো বাড়িতে এসিতে ছিলাম, একদম আরাম, শুয়ে পড়া সব কিছু হচ্ছিল। মানে সকাল বিকেল এসি, সারাক্ষণ এসি, যেহেতু আমাদের 3 তলার ঘর, প্রচন্ড গরম, মানে 1 ফোঁটা নাগো। শুধু ও বলে না, এসি ছাড়া আমিও থাকতে পারছি না, এত গরম নামছে ছাদ থেকে। বল, তোকে ইন্টারাপ্ট করবো না। তারপরে পরীক্ষাও ছিল, প্রথম দিন পরীক্ষাও ছিল, বাংলা পরীক্ষা। একটুখানি আজকে কিরম হয়েছে পরীক্ষা? পরীক্ষা দুর্দান্ত হয়েছে, একটুখানি বানানোর জন্য বোধহয় আমার যাবে মার্কসটা, কিন্তু ওটাই মনে করবো না, আরো বেটার করার চেষ্টা করবো। অবশ্যই বেঙ্গলিতে তোমার একটু স্পেলিং মিস্টেক হয়। বেঙ্গলি সাবজেক্টটা খুবই ভালো লাগে, পরীক্ষা দিতেও মজাই আসে। আগে ভালো লাগতো না? আগে ভালো লাগতো না, কিন্তু মা যবে থেকে ধরেছেন তবে থেকে খুব পড়তেই মজা আসছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপরে প্রচন্ড গরম, কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে স্কুলে যাচ্ছি, সেটা একটা আলাদা আনন্দ লাগছে। সবাই স্কুলে পাগলের মতন খেলছে, আমরা এক সাইডে ধারে বসে আছি গরমের মধ্যে। বন্ধুদের বলছি, বাবা আর পাচ্ছি না, কি গরম, এতদিন এসিতে ছিলাম। বন্ধুরা বলছে, হ্যাঁ রে, খুব গরম, চ কি করবো, আর করতেই হবে পড়াশোনা, স্কুলে যখন। বন্ধুদের সঙ্গে, মানে মোট কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা 1 মাস পরে, সেটা বেশি আনন্দের। সেইটা গরমটাকে কাটিয়ে উঠতে পারছে, তাই তো? সেই আনন্দটাই গরমটাকে কাটিয়ে উঠতে পারছে। কিন্তু কতদিন এই গরম থাকবে তাও জানি না, দেখা যাবে পরবর্তী নিউজ কি হয়, এক্সটেন্ড করবে কি ছুটি না করবে না, আবার দেখা যাক। ঠিক আছে, ঠিকই হয়েছে, ভালোই, প্রথম দিন মতন ঠিকই আছে স্কুল, খারাপ না। চলো আমি এবার গা হাত পাটা ধুয়ে আসবো, কারণ একটু বেরোতে হবে আমাকে, সৌমিকের সঙ্গে একটু বেরোবো। সে যাই হোক, রিকনের মুখে শুনলে গরমটা প্রচন্ড, তার মধ্যে থেকেও স্কুলটা করছে মজায়। কেন? কারণ বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, এই শুধুমাত্র এই কারণে। পড়াশোনাটা তো ওর যেরকম চলছে সেরকমই চলবে, আর চলছেও। পরীক্ষাগুলো ভালো করে দিচ্ছে, ফার্স্ট পরীক্ষাই হলো তো বললো ভালোই হয়েছে। বেঙ্গলিতে একটু স্পেলিং মিস্টেক হয়, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কিন্তু বেঙ্গলি একটু প্রবলেম হয়, তবে সেই তুলনায় রিকন কিন্তু মানে বাংলায় খারাপ মার্কস তোলে না। তাই হোক, মানে ফিঙ্গার ক্রস, সব মানে ভালোই যেন হয়, হতেই থাকে, এটা যেন ডাউন না হয়ে যায়, এই আর কি। তা চলো এখন আমি রাখছি, পরে আসবো আবার। একটু সাজগোজ দেখে মনে হচ্ছে এখন বাজে 8:30। আমরা 7:30টার সময় একটা পুজো বাড়ি ছিল, মঙ্গলচণ্ডীর পুজো হয় সেই বাড়িতে, তা ওই দাদা বৌদির বাড়িতে গেছিলাম। আমি আর সৌমিকই গেছিলাম, কারণ রিকন স্কুল থেকে আসার পরে ওর শরীরটা আজকে একটু টায়ার্ডই লাগছে, প্রথম দিন স্কুল তো, আর একটু বাড়িতে রেস্ট নিয়ে তারপরে তো আবার পড়াশোনা করতে হবে। তা আমি আর সৌমিক গেলাম, গিয়ে একটুখানি দেখা করে একটু প্রসাদ মানে খাইও নি, একটুখানি বৌদির কাছে চাইলাম, তা বৌদি মিষ্টি প্যাকেট ধরেই দিয়ে দিয়েছে, সেই প্রসাদই একটু বাড়িতে আনলাম রিকনের জন্য, তা ওই প্রসাদই খেলাম। ওই জন্য একটু সাজগোজ মনে হচ্ছে, আমি আর সৌমিক যেহেতু বেরিয়েছিলাম। তা যাই হোক, রিকন এখন পড়াশোনা করছে, এখন তো ওখানে কথা বলতে পারবো না, এটা আছি এখন আমার মাস্টার বেডরুমে। সৌমিক আরেকটু পরে চলে আসবো সম্ভবত, কারণ 9টা থেকে কিসের খেলা আছে, ওগুলো 9টার সময় আমি চলে আসবো, খেলা আছে। তা চলো, আর কি কথা বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আস্তে আস্তে আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, সেটা দেখে আমার খুব আনন্দ লাগছে। আর তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে একটুখানি সময় ধরে দেখো। বন্ধুরা, সাবস্ক্রাইব যখন করেছো নিশ্চয়ই ভালো লেগেছে আমার চ্যানেলটাকে এবং আমাদের
প্রতিদিনের নৈমিত্তিক কাজগুলোকে। তা তোমরা একটুখানি ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে দেখো, লাইক করো, কমেন্ট করো। কমেন্টের আশায় কিন্তু আমরা সবসময় বসে থাকি যে কোন বন্ধু কোন কমেন্ট করছে তার রিপ্লাই যাতে দিতে পারি, কারণ কথা বলার জন্যই তো চ্যানেলটা ওপেন করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এখন রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।